আসসালামু আলাইকুম। বেসিক ইংলিশের সপ্তম ক্লাসে সকলকে স্বাগতম। আজকের টপিক হচ্ছে জেন্ডার বা লিঙ্গ। জেন্ডার বা লিঙ্গ যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী, পুরুষ অথবা অচেতন পদার্থ বোঝায় তাকে জেন্ডার বা লিঙ্গ বলে। যেমন ম্যান, ওমেন, পেন, বল ইত্যাদি। এখানে ম্যান দ্বারা পুরুষ জাতি, ওমেন দ্বারা স্ত্রী জাতি, পেন এবং বল দ্বারা অচেতন পদার্থকে বোঝাচ্ছে। জেন্ডার বা লিঙ্গ মূলত চার প্রকারের হয়: মাস্কিউলিন জেন্ডার, ফিমিনাইন জেন্ডার, কমন জেন্ডার এবং নিউট্রাল জেন্ডার। প্রতিটি জেন্ডারের সংজ্ঞা এবং উদাহরণ শিখব আমরা। মাস্কিউলিন জেন্ডার বা পুরুষ লিঙ্গ অর্থাৎ যে নাউন বা প্রোনাউন দ্বারা পুরুষবাচক শব্দকে বোঝায় সে নাউন প্রোনাউনগুলোকে মূলত মাস্কিউলিন জেন্ডার বলে। ফর এক্সাম্পল, কিং, ফাদার, বয় এটসেট্রা। কিং রাজা, ফাদার বাবা, বয় ছেলে, এই শব্দগুলো দ্বারা পুরুষ জাতিকে বোঝাচ্ছে, তাই এগুলো হচ্ছে মাস্কুলিন জেন্ডার। ফিমিনিন জেন্ডার। ফিমিনিন জেন্ডার সাধারণত স্ত্রীলিঙ্গ বা যে নাউন প্রোনাউন দ্বারা স্ত্রীবাচক শব্দকে বোঝায় সেগুলোকে ফিমিনাইন জেন্ডার বলে, যেমন কুইন, মাদার, গার্ল এটসেট্রা। কমন জেন্ডার বা উভয়লিঙ্গ যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী পুরুষ উভয় জাতিকেই বোঝায় তাকে কমন জেন্ডার বলে। অর্থাৎ যে শব্দগুলো শুধু স্ত্রী বা পুরুষ না বরং উভয়কে বোঝায় সেগুলোকেই কমন জেন্ডার বলে। যেমন এরকম কিছু শব্দ হচ্ছে চাইল্ড, ফ্রেন্ড, টিচার এটসেট্রা। নিউট্রাল জেন্ডার বা ক্লিবলিঙ্গ অর্থাৎ যে নাউন প্রোনাউন দ্বারা স্ত্রী পুরুষ কাউকে না বুঝিয়ে শুধু অচেতন বা জড় পদার্থকে বোঝায় তাকে নিউট্রাল জেন্ডার বলে। যেমন চেয়ার, বুক, পেন্সিল এটসেট্রা। এগুলো প্রত্যেকটা একটি বস্তু, এদের কোনো পুরুষ বা স্ত্রীলিঙ্গ হয় না, তাই এগুলোকে নিউট্রাল জেন্ডার বা ক্লিবলিঙ্গ বলে। আমরা এখানে কিছু মাস্কুলিন জেন্ডার থেকে ফিমিনাইনের রূপ বা মাস্কুলিন জেন্ডারকে ফিমিনাইনে কিভাবে করা যায় এরকম কিছু শব্দ শিখব। যেমন মেল, ফিমেল, ব্রাদার, সিস্টার, cook, hen, husband, wife, horse, mare, king, queen, son, daughter, dog, witch, drake, duck, John V, gender, goes, vac, due, led, less, monk, none, nephew, niece, tailor, seamstress, uncle, aunt, widower, widow, wizard, witch, ram, yui, hero, heroine, author, authoress, lion, lioness, poet, poetess, prince, princess, actor, actress, emperor, empress, traitor, traitress, hunter, huntress, host, hostess, patron, patroness, waiter, waitress, heir, heiress, landlord, landlady, grandfather, grandmother। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।